মানি ব্যাগে কি দেখো? একটু রিচ ফুড খেতে ইচ্ছা করছে, তাই বলে আবার ভাবার কোনো কারণ নেই, আমি একটু নিয়েছি। মেগা কিচেন রেস্টুরেন্টে দেখলাম বেশ কয়েকটা অফার আছে এবং সেগুলো অনেক বাজেট ফ্রেন্ডলিও। মেগা কিচেন রেস্টুরেন্ট এইটা আবার কোথায়? মেগা কিচেন রেস্টুরেন্ট চেনো নাই? আচ্ছা, এটা হচ্ছে রূপাতলি লিলি পেট্রোল পাম্পের ঠিক পাশেই। এখন কি করতে চাও? যেহেতু বাজে অফার গুলো অনেক স্বল্প টাকার মধ্যে, তাহলে একটু টেস্ট করে দেখাই যেতে পারে। তাহলে চলো সরাসরি রেস্টুরেন্টে। Soir de pluie, nuit d'orage, où était-ce le décalage de nos vies et de nos âges? Je vois pourtant ton visage affleurer à ma conscience, s'approcher en repérage, rempli de ta bienveillance. Je te rends compte. রেস্টুরেন্টের অনেক কিছুই দেখিয়ে ফেললাম, এবার মেইন পার্টে চলে আসি। খাবার, এটা মেয়নিজ সালাদ, জলপাই আচার, শসার সালাদ। অনেক ক্ষুধা লাগছে। দেখতে ছোট হলেও মটকা কিন্তু বড় আছে, মোটামুটি আধা কেজির বেশি। দই কিনলে আমরা যে পরিমাণ হাঁড়িটা পাই সেই রকমের হাঁড়ি ভর্তি কিন্তু বিরিয়ানি। দেখা যাক কতখানি আছে। দেখতে পাচ্ছেন বিরিয়ানির পরিমাণ কিন্তু বেশ ভালোই, একজনের জন্য পর্যাপ্ত তো অবশ্যই। খেতে কষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। শুধু শুধু কাজু বাদাম, গ্রেভি চিকেন আছে বেশ কয়েক পিস। রাইসটা অনেক টেস্টি, আসলেই টেস্টি। ধরা খেয়ে গেলাম মনে হচ্ছে, কারণ বিরিয়ানিটা এতই টেস্টি ছিল। পুরো বিরিয়ানিটাই খেয়ে ফেলছি, এখন পেট টই টুম্বুর। কিন্তু পিজা অর্ডার দিয়ে ফেলেছি, পিজার টাকাটা কি তাহলে জলে যাবে? না, পিজাটা কিন্তু টেস্টি আছে, যদিও খেতে পারবো না, পেট এতটাই ভরা। এখন বাসায় পার্সেল নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, যেহেতু টাকা দিয়ে কিনেই ফেলেছি। আপনাদেরকে বলবো, যদি মটকা বিরিয়ানি অর্ডার দেন এবং একজনে খান, তাহলে কিন্তু পেটে আর জায়গা থাকবে না। আমার মতো পিজা বা অন্য কিছু অর্ডার দিলে সেটা পার্সেল নিতে হবে।